Hi everyone, this is Bipasha. Welcome back to my YouTube channel. আজকে হলো জামাই ষষ্ঠী অ্যান্ড আজ হলো 20th জুন। ইয়েস, তো আজকে আমাদের প্রথম জামাই ষষ্ঠী, বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। আমি ভীষণই এক্সাইটেড, মানে প্রথমের থেকেও আমি বেশি এক্সাইটেড। কবে থেকে প্ল্যান করছি কি পরবো, তারপর কি জুয়েলারি পরবো, এই সব কিছু প্ল্যান করছিলাম। আর প্রীতম তো জাস্ট কালকে, মানে গতকাল ও পাঞ্জাবিটা কিনলো, আজকে এটা পরে যাবে। আর আমি তো কবে থেকে প্ল্যান করে আছি। ঠিক আছে, তো সকালবেলা উঠেই 7টা নাগাদ উঠেই আমি স্নান করে নিয়েছি, শ্যাম্পুও করেছি আজকে। তারপর মানে উঠেই আমি রেডি হতে বসে পড়েছি আর কি। স্নান করে এসেই মেকআপ করছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আই লাভ দিস লুক, মানে এতটা ভালো লাগবে আমি এক্সপেক্ট করিনি, লুকটা এতটা সুন্দর হবে না আমি এক্সপেক্ট করিনি। তো এই হলো আমার ফাইনাল লুক, পরে আমি আরও ভালো করে দেখাচ্ছি। তো এই হলো শাড়ি, এটা হলো মঙ্গলকেরই শাড়ি, এটা আমাকে মামনি গিফট করেছে স্পেশালি জামাই ষষ্ঠীর জন্যই, মানে বলেছে যে এটা জামাই ষষ্ঠীর দিন পরে যেতে। অ্যান্ড এই গয়নাটাও মামনির, এই সীতাহারটাও মামনির, এটাও মামনির, এই ইয়াররিংসটাও মামনির। অ্যাকচুয়ালি আমার গয়নাগুলো আমি সব ওই বাড়িতে রেখে এসেছি, আর আমি ভুলেই গেছি কালকে ওখান থেকে আনতে। তো রাতের বেলা, রাত 12টার সময় আমার মনে পড়েছে যে আমি কি পরে যাবো কালকে। তারপর মামনি আমাকে এই গয়নাগুলো দিল। ওকে ভীষণই প্রিটি লাগছে, মানে আমার এই লুকটা এত ভালো লেগেছে না, কি সুন্দর লাগছে। আই এম অবসেসড, সিরিয়াসলি লুকটা দারুণ হয়েছে। তো তারপর হাতে পরেছি এই শাখা বাঁধানো, পলা বাঁধানোটা, আর এই রিংটা, এটা আমি রিসেপশনে, আই মিন বধূবরণে এটা আমি গিফট পেয়েছি, এগুলো সব গিফট পেয়েছিলাম। সো ইয়া, দ্যাটস মাই ফাইনাল লুক। প্রীতমও রেডি হয়ে গেছে, প্রীতম বাইরে। এখন আমরা বেরোবো, মানে একটু খেয়ে দিয়ে বেরোবো, ভীষণ খিদে পেয়েছে। মা অলরেডি ফোন করেছিল, বললো কখন আসছিস। আমি বললাম আমরা রেডি। তো রিনিকেও ফোন করেছিলাম, রিনি টোটো নিয়ে আসবে, রিনি আর সুফলদা ওখান থেকে টোটো নিয়ে আসবে, তারপর আমরা টোটোতে উঠে যাবো, একসাথেই যাবো এবারই। তো রিনি বললো ও মানে এখনও রেডি হয়নি, ওর টাইম লাগবে। আমি তখন শাড়ি পরছি, ও বললো যে ওর এখনও মেকআপই হয়নি। ঠিক আছে, তো একটু খেয়ে দিয়ে বেরোবো, এক্সাইটেড। ওকে, তাহলে আজকে সারাদিন কি করছি, কি হচ্ছে, সব কিছুই শেয়ার করবো, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আজকের ব্রেকফাস্টে আছে ভাত, তার সাথে ইলিশ মাছ ভাজা আর ঘি। আর এখানে তো প্রীতমও খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে তো আমার মেকআপ শেকআপ সব কমপ্লিট, লিপস্টিকও পরে নিয়েছি। লিপস্টিকটা পরে পরলে ভালো হতো, যাই হোক লিপস্টিক পরে নিয়েছি। তো আমি চামচ দিয়ে ভাবছি হালকা হালকা করে খাবো যাতে লিপস্টিক নষ্ট না হয়। তো মামুনি এখানে ভাত মেখে দিচ্ছে, তো আমি চামচ দিয়ে খেয়ে নেবো, তাহলে লিপস্টিক নষ্ট হবে না। আমরা রেডি যাওয়ার জন্য, এই যে আমাদের নতুন জামাই। রিনিরা অবশেষে বেরোচ্ছে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টে ভাত, ইলিশ মাছ খেয়ে এখন যাচ্ছি। ওখানেও খাবো, ওখানেও কিন্তু ব্রেকফাস্ট হবে। ওখানে ওই চিড়ে দই ফই ওইসব খেতে হয়। তা খেতে হয় নিয়ম। ওকে, রিনিদের আসার কথা টোটো নিয়ে 10টায়, আর এখন বাজে 10:30, এখনও ওরা আসেনি। তো কি করব, আমরা তো রেডি, তো আমি একটু ভিডিওই করছি, ওয়েটিং ফর দেম। রিনি আর সুফলতার জন্য ওয়েট করছি। আমি তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, আর ওদের মোটে হয়ই না, অ্যাকচুয়ালি রিনির হয় না। আমি অনেক সেরেছি, দুটো ব্লগার, দুজনেই ব্লগ করছে। হ্যাঁ, কি বলছিস কেন রে তুই? সবাই ব্লগ করছে, নিয়ে আমাকে শুধু বলছে আমার সাজ বেশি হয়ে গেছে, আমার তোর ভালো লাগছে তো, মিষ্টি লাগছে। মিষ্টি কেমন লাগছে সাজ? ঠিক আছে, আমারটা কেমন? ঠিক আছে, কি বেশি লাগছে বলো? না না, আমারটা পারফেক্ট আছে ভাই। খুব গরম আজকে। কেমন লাগছে বলো আমাকে? দারুণ। রিল থেকে বেশি ভালো লাগছে বলো?
এটা কি সোনা নাকি? হ্যাঁ এগুলো সব মামনির, এই যে এগুলো সব মামনির। দেখেই বুঝতে পেরেছি। হ্যাঁ উঁচু করেছি। উঠছে না, উঠে গেছে বাবা, এত ভারী হলে কি অনেকটা উঁচু হয়ে গেল। হ্যাঁ দিদি লজ্জা করছে, আমার একটু লজ্জা করছে। এসে গেছি আমরা, এসে গেছি। জামাই কত কিছু নিয়ে যাচ্ছে। চলুন কেমন লাগছে আমাকে দেখো তো আমায় কেমন লাগছে বলো। ব্যাগগুলো কোথায়? গার্মেন্টস এর ওখানে? দারুণ লাগছে, দারুণ লাগছে। ঘরে যাই, শিখতে যাই। বিছানার চাদরটা সুন্দর লাগছে। এখানে গল্প চলছে এখন, জামাইরা বসে আছে। এখানে এখন হবে অনুষ্ঠান। তুইও মার সাথে কাজ করছিস, কাজ তো করতে হবে নাকি? বাবা এত মিষ্টি কে খাবে? প্রীতম খাবে বলে এত মিষ্টি? আমি আছি তো। আরে তোমরা চাপ নিচ্ছ কেন? আমরা এই যে মিষ্টি লাভার রয়েছে এখানে, ওরা নাকি চাপ নিচ্ছে। যা খাবে না আমরা খাবো। প্রীতম উল্টো পাজামা পরে এসছে ভাই। ছেলেরা সত্যি কোনো দিকে কোনো খেয়াল থাকে না। নাটক করছি ভাই। এই জায়গাটা সাজানো হচ্ছে এখন। কি সাংঘাতিক গরম, ভীষণ গরম, মানে 2 মিনিট বাইরে যাওয়া যাচ্ছে না। ষষ্ঠীর গরম, জামাই ষষ্ঠীর গরম, যাতে জামাইরা এই গরমে খেতে না পারে, 10 রকম পদ যাতে খেতে না পারে, সেই জন্য গরম পড়েছে। হ্যাঁ আরে এটাই ষষ্ঠীর নিয়ম। জামা কাপড় কোথায়? জামা কাপড় ওই পাশে কোথায়? বসো তুমি একটু আসো বাবা, এদিকে আসো। আরে এসো। প্রীতম উল্টো পাজামা পরে এসছে জানো? দেখবো তো আগে পিঠেটা করে নাও, আমি আগে বসছি। ও মাসিকে দেখ, মা গুরু দাও। চুলে আটকে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে মা আমাদেরকে তো মা আমাদেরকে আশীর্বাদ করতে পারবে না, তার কারণ আমাদের অসহ্য চলছে। অসহ্য না মানে অসহ্য নেই, মানে অসহ্য না দেখে একটু দিই। আর এই হলো বাড়ি থেকে কি আমার, খেয়েছো? এগুলো প্রীতমের। একটু অনেক সকালে খেতে হতো। এই জুতো তুলে রাখ। এই এসো, চুপ চুপ চুপ, এসো ছবি তুলবো।
কি বলো? এবার আমরা চলে এসেছি ছবি তুলতে চারজন মিলে। মাকে বললাম আমাদের চারজনের একটা ভালো ভালো ছবি তুলে দিতে। আমাদের বেবিসরা কি করছে? আমাদের বেবিসরা কি করছে? এটা হলদি, হলদি হারিয়ে গেছিল। ঠান্ডা লেগে যাবে তো। আমার পুকি, এটা আমার পুকি বাচ্চা। রিমোটটা কার? বাচ্চা ঘুমাও, বাচ্চারা ঘুমায়। এবার চেঞ্জ করে নিলাম। ভীষণ কষ্ট হচ্ছিল শাড়ি পরে, মানে থাকতেই পারছিলাম না, মানে আমি কিছুই করতে পারছিলাম না, মুভি করতে পারছিলাম না, হাত পা এত কষ্ট হচ্ছিল, ভীষণ গরম। তো এই ড্রেসগুলো পরে নিলাম। এগুলো হলো জামাই ষষ্ঠীর গিফট, মা বাবার তরফ থেকে টাকা দিয়েছিল মা, তো কিনে নিয়েছি। আরও একটা কিনেছি আমি, আরও একটা টি শার্ট কিনেছি। আরও একটা আছে তো, ও আরও একটা আছে, একটা কিনেছি। এইটা, এই প্যান্টসটা, সেই টি শার্টটা, এগুলো কিনেছি প্যান্টালুন্স থেকে। এবার হলো একটু রেস্ট নেবে, তখন রেস্ট নিচ্ছিলাম, শাড়ি পরে রেস্ট নিতে পারছিলাম না ঠিকঠাক। উফ, খুব কষ্ট হয়েছে, সকালবেলা একটুখানি খেয়েই কষ্ট হয়ে গেছে। দুপুরবেলা কি করে খাবো জানি না, দেখা যাক। আমাদের জামাইরা শুয়ে পড়েছে। আমার সোনা বাচ্চা, ওর মন না মর্জি। ও ঘন্টি বাচ্চা, আমার ঘন্টি বাচ্চাটা কি করছে? আমার ঘন্টি বাচ্চাটা কি করছে? বাচ্চু, আমার ঘন্টি বাচ্চু, তুমি প্রীতম দার আদো খাদ্য খাচ্ছ? আদো আদু, আদু আদু খাচ্ছ? হ্যাঁ মুচকু। আর আমি জামাই সেজে আমি হাজির হয়ে গেছি। আরেকবার বিয়ে করলে ভালো তো। প্রীতম তো কদিন ধরেই বলছে, প্রীতম দা কেন বলছি, প্রীতম কদিন ধরেই বলছে যে আরেকবার বিয়ে করলে খুব ভালো হতো, মিস করছে ওই দিনগুলো। এমন ভাবে চলে গেল, মানে ফটাকসে চলে গেল। আমি তো ঘুরে বিয়ে করেছি, পুরো ঘুরে বিয়ে করেছি মনে হয়। কিচ্ছু মনে নেই আমার। পত্র তো কিন্তু যাবো। জাস্ট একদম মিশন করে হ্যাঁ, দিনটা চলে গেল সত্যি। মনে হয় ওই দিনগুলো যদি আবার ফিরে আসতো। পুরো দেখিনি। সত্যি মনে হয় যেন সত্যি আমি সেদিনকে সবাইকে বলছি যে ওই দিনটা যদি আবার এনজয় তুই পুরো করতে দেখেছিস? পারতাম। আমার কখনো মনে হয় না আগের দিনগুলো যদি ফিরে আসতো, এরকম কখনো মনে হয় না। এইসব পোস্ট করেছে। অনেকের মনে হয় যে ছোটবেলার দিনগুলো যদি ফিরে আসতো, আমার কখনো মনে হয় না। বাট আমার মনে হয় এখন, মানে বিয়ের দিনগুলো যদি আমি আবার এনজয় করতে পারতাম, অনেক আফসোস আছে, প্রচুর আফসোস আছে, অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু এনজয় করতে পারিনি। তো যদি ফিরে আসতো আবার সেগুলো করতাম। ও দিনগুলো খুব মিস করি না, অনেক এনজয়ও করেছি, তো সেগুলো খুব মিস করি। আমি ইনস্ট্রাকশন করবো কিন্তু এটা এরকম হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর এটা ছোট পিসি, ছোট পিসি যাওয়াটা কই? আচ্ছা নিয়ে আয় তো। বাবা এলো, এই যে তো বাবাগুলো বাবার কাছে দিস। না 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 এটা আমাদের দুজনের তরফ থেকেই পাওয়া। দেখো বাবা, একটা প্যান্ট দিয়েছি না তো? তিনটে দুটো ও আরেকটা সব সুন্দর হয়েছে। আরেকটা এই যে বিলিদের জন্য থ্যাংক ইউ। এটা ভালো হয়েছে সব থেকে। ওই নেশার মতো না। আবার এইগুলো দিয়েই তো বিলিগুলোকে বশ করে রাখি আমরা। কোথাও চলে গেলে ওটা বাড়াতে হবে আর সঙ্গে সঙ্গে চলে আসবে। বাবা হলদিটা কি চুরি করে নিয়ে আছে, চিন্তা করতে পারি। শোয়া এসছি তো। হ্যাঁ শোয়া এসছি। এই দেখো, এটা দেখেছো, এই জামাটা দেখ, সুন্দর হয়েছে। হবে গো, এটা হবে। আর সুপারলেটটা দিয়ে দাও। হ্যাঁ দে, সুপারলেটটা দে। এই জামাটাও খুব সুন্দর হয়েছে, কাপড়টা খুব ভালো। এই গাড়ার পাড়ার তো রাখবে না। আমার আমি তো কিনেছি। আমারটা দেখো, আমার এটা আর এটা ফাইন হয়েছে গেঞ্জিটা। এটা একটু তোলা তোলা পরিস, সাদা তো।
ও আমি কালকে গেছিলাম না, কালকে কিনতে, এটা ওটা ফ্রি দিয়েছে। ফ্রি হয়েছে মানে এটা ডিসকাউন্ট হয়েছে। এটা আমারটা কই? আমারটা এটা পরের দিকে দেখাবো। সামনে আরেকবার আসবে এটা। দারুণ হয়েছে। এটা ভালো লাগছে? এই শাড়িটা অনি আর প্রীতম দা আমাকে গিফট করেছে। আঁচলটা দেখাও, আঁচলটা বাহ, কি ভালো লাগছে না বলো? বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমার তো দেখা মাত্রই কালারটা এত পছন্দ হয়ে গেছে। আর আমি আর সুফল এই শাড়িটা দারুণ হয়েছে। এটা দেখো, ভালো লাগছে বেশ, কালারটা খুব ভালো লেগেছে আমার। ডুয়েল টোন তো। মিশিয়ে দেখো। তোমার জন্য দুটো নতুন জামা। এই যে এইটা সুফল তোমাকে দিয়েছে। কে সুবল? সুবল কে? সুফলকে এই ভুলভাল লাগে, সুবল আমি। আর প্রীতম কে? আস্তে আস্তে আস্তে। প্রীতম কে? প্রীতম না? আর এই যে এটা প্রীতমদা দিয়েছে। মাছি বসছে কি? এটা প্রীতমদা দিয়েছে। এটা প্রীতম আর আমি। হ্যাঁ, কেমন পছন্দ হয়েছে জামাগুলো? পরে দেখাও, পরে দেখাও, পরে দেখাও। আর এটা আমি যাও পরে এসো জামাগুলো, যাও পরে এসো। এই এখন করতে হবে না। আর টেস্টিং টেস্টিং নিয়ে আসো। একসঙ্গে সবাইকে দিয়েছি। ঠিক আছে। চামচ লাগবে না? চামচ ঝোল লাগবে? খাবে কি করে? কাটা যাবে। চামচ লাগবে আমার। ঝোল খাবে কি করে? শসা খাবার দাবার রেডি। আচ্ছা, শসা পেঁয়াজ কি থালায় দেবো নাকি এখানে থাকবে? এখানে থাক, তাহলে নিয়ে নিস। আজকে হয়েছে মাটন, ইলিশ মাছ, তার সাথে এটা পটল পোস্ত, ডাল, বেগুন ভাজা, স্যালাড, লেবু আছে। আর কিছু আসেনি। আরো আছে, আরো আছে। এই যে দু জামাইয়ের থালা। ওই পাশে যেগুলো আর দুটো মেজে ছোট নাকি? চাটনিটা অ্যাড হয়েছে, আরো কিছু অ্যাড হবে হয়তো, চলছে। এই ছোট তো এই দুটো ছিল। আমাকে না এর 4 বাজে লাগবে। ঠিক আছে থাক তো। ও ছবি লাগবে না। আচ্ছা আচ্ছা। সেগুলো তোরা খেয়ে নিবি কিন্তু। এখন খাবো না, আমি সন্ধ্যেবেলা খাবো। তাহলে সব পিস তুলে দাও। এই না তো এই হলো ফাইনাল। ঠিক আছে, এখানে মিষ্টি অ্যাড হয়েছে, তারপর স্যালাড, চাটনি। এই হলো আমার, ওটা রিনির। বসে পড়েছে সবাই খেতে। এখন আমরা প্রীতমের ছোটবেলার ছবি দেখছি, ছোটবেলার ফেসবুকের ছবি। ও মাই গড, এটা কি ছিল? আর একটা জিনিস দেখাচ্ছি। এটা হলো প্রীতম, আর এটা হলো সুফলদা। ইয়েলো প্যান্টস উইথ অরেঞ্জ টি শার্ট। তিনটা। ভালো লাগছে, খারাপ না, তাই না? ও এগুলো দেখিও না। এখন বড় হয়ে গেছি তখন। আরো কিছু ভালো ভালো ছবি আছে প্রীতমের। এই ছবিটা তোমার ভীষণ ভালো লাগতো, মানে খুব ভালো লাগতো। তারপর এই ছবিটাও, আমি এটা দেখে পাগল হয়ে যেতাম। যাই হোক, এই একটা ছবি, এটাও খুব পছন্দের। আর এটাও বেশ ভালো। এটা হোয়াটসঅ্যাপে ডিপি ছিল অনেক দিনটা। তোমার ওই পাঞ্জাবি পরা ছবি আমার ফেভারিট ওটা। তারপর এই একটা ছবি আছে, এই একটা ছবি যে সুফলদাকে কোলে তুলে ছবি তুলেছে প্রীতম। ও মাই গড, আরো আছে ভালো কিছু ছবি, ওয়েট। আমরা যাচ্ছি এখন সবাই মিলে চা খেতে, চায়ের দোকানে। কিন্তু আমি আর কি চা খাচ্ছি না, খাবো না চা, বাকিরা চা খাবে। উগলিগঙ্গা পার্কে ওখানে চায়ের কি আছে নাকি? উগলিগঙ্গা পার্কে যাবো না, শাহাদি স্টল।
যদি গেটটা হ্যাঁ গেটের উঠেছে 3 নাম্বারটা অগ্নিগণ বাঘ তো এখন বন্ধ, আর তো চলে না পার না। কালারটা খুব সুন্দর আছে, ইয়েটা পাটটাও খুব ভালো আছে, ইয়ে পাড়ার মতো অনেকটা ওই যে কি বলে ওই তোমারটা আছে না, ওই যে কি বলে গমকাই গমকাই তো এবার আমি ফাইনালি মেকআপটা রিমুভ করব। সেই সকাল 10টারও আগে 9টায় মেকআপ করেছি অ্যান্ড ফাইনালি আমি মেকআপটা রিমুভ করব এখন। বাট মেকআপটা না একদমই ঠিকঠাক আছে, মানে অনেকটাই, মানে 90% ঠিকঠাক আছে মেকআপটা। আমি রিমুভ করব। আর আজকে আমি ইউজ করেছিলাম শার্লেট টিলবারির ফাউন্ডেশনটা খুবই ভালো, মানে ওটা তো অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল আমার। ফাইনালি 2 মাস আগে মনে হয় কিনেছি, 2 মাস না 1 মাস আগে কিনেছি। ছিলাম যে তোর ফেসটা আলাদাই গ্লো করছে ভাই, আমি না একটু বুঝছিলাম যে আমার ফেসটা থেকে তোর ফেসটা বেশি ভালো লাগে। বেশি গ্লো করছে। আমি ডালবার সেরাম স্প্রেটাও ইউজ করেছি, আমিও করেছি। সবকিছু ইউজ করেছি। ফাউন্ডেশনটা সত্যি ভালো ভাই। উফ ওকে, লেটস রিমুভ দিস মেকআপ। আমার ইচ্ছা হচ্ছে না মেকআপটা রিমুভ করতে। আজকে আমাকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছিল আজকে আমাকে। আমি নিয়ে এলাম জামাই ষষ্ঠীর মিষ্টি। এখন জামাইদের মিষ্টি দাদি খাচ্ছে তো বউরা তো। খেয়ে নিচ্ছে। এ দে আমাকে দে। ও খাবে না, খাবে পিসি? খাবে না? ঠিক আছে তাহলে আমি খেলাম। হ্যাঁ এই কোনটা খবরে, কোনটা ভালো বেশি? পিসি আরেকবার ডান্স হয়ে যাক। ইয়েস ইয়েস ইয়ো। পড়েছে, মানে আমরা এখন ঘুমাবো। তো আমাদের ডিনার হয়ে গেছে, তো আমরা সবাই আজকে একসাথে ঘুমাবো। অ্যাকচুয়ালি এখন ঘুমাবো না, এখন আমরা একটা মুভি দেখবো। তো এ, কি করছো তুমি? চুপ করো না। এখন আমরা একটা মুভি দেখবো, যাবই মেট। তো আমরা এখন একটা মুভি দেখবো, যাবই মেট। মুভিটা খুব সম্ভবত আগে দেখেছি, বাট মুভিটা কি চালাবো নাকি? লেটস লাইট অফ হয়ে গেছে। ওকে প্লে করছি ট্রাইপডে লাগিয়ে, ফোনটা এইভাবে ট্রাইপডে লাগিয়ে। আমি আর ইনি মনে হয় ওই 10 মিনিট মতো মুভিটা দেখেছিলাম, তারপর কখন ঘুমিয়ে পড়েছি নিজেরাই জানি না, এত ঘুম পাচ্ছিল। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।